বাপেরা নওজোয়ান তরুণেরা এই সময় দেখা যায় উমাইয়ার কাছে ওই যুবক হাবশী দেশের সন্তানটা বলতে লেগেছে, এ উমাইয়া, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়ার লাল হয়ে গেল, এ হাবশী দেশের যুবক, আমি তোমাকে অর্থ দিয়ে খরিদ করে নিয়ে এসেছি, আমি তোমাকে অর্থ দিয়ে কিনেছি, তুমি আমার গোলাম, আমি তোমার উপরে জুলুম করে 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 তোমাকে জানে মেরে দিতেও পারি, কোনো বিচার হবে না। যেমন আজকের দিনে জানে মেরে দিলেও বিচার হয়। কথা বলছো না? কার হয়েছে বলুন বিচার? একটু বিচার হয়নি, আচ্ছা ডেলি খুন হচ্ছে। তার মানে কি আজকে সেই আবার আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব জাহিলিয়াতের যুগ শুরু হয়েছে। অতএব উম্মতে মুহাম্মাদির কাজ কি? এই জাহিলিয়াত যুগে সাথ দেওয়া না বিরোধী করা? কেন আমার নবী বিরোধী করেছিল, তাই তো নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওই হাবশী দেশের যুবকটা উমাইয়ার মুখে কথা শোনার পরও একটাই কথা বলতে লেগেছে, উমাইয়া, তুমি যদি আমার উপরে জুলুম করতে পারো, কেননা তুমি আমাকে খরিদ করেছো, আর আমার স্রষ্টা আমাকে বড় পরীক্ষা নিতেছে। তিনি যে বলেছে তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ পরীক্ষা নেব, আমাকে আমার স্রষ্টা পরীক্ষা নিতে লেগেছে। তিনি আমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, মন দিয়ে শোনো, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে বড় লোক করে পরীক্ষা নেবে, কারো ধন দৌলত নষ্ট করে পরীক্ষা নেবে, কারো চাষবাস ক্ষতি করে পরীক্ষা নেবে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে সুন্দর সুস্থ শরীর দিয়ে পরীক্ষা নেবে, আবার কাউকে জালিম রাজার আন্ডারে রেখে জুলুম করে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ জালিম শাসকের জুলুমের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। আবার কাউকে আল্লাহ ক্ষমতাশালী, প্রভাবশালী নেতা বানিয়েও পরীক্ষা নেবে, যে আমি তো ক্ষমতা দিলাম, ক্ষমতায় বসে তুই মানুষের উপরে জুলুম করিস না, আমার সৃষ্টিকে সাহায্য করিস, এই পরীক্ষাও আল্লাহ নেবে। কি করলে বেলা নেবে না? আমার অসুবিধা হচ্ছে পরীক্ষা চারিদিক দিয়ে আল্লাহ নেবে। তবে সব থেকে কঠিন পরীক্ষা নবীদেরকে নিয়েছে। আবার নবীদের মধ্যে থেকে সব থেকে কঠিন পরীক্ষা আমেনার লাল আব্দুল্লাহ দুলালকে নিয়েছে। বলুন আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ সব বানিয়েছে, যাকে আল্লাহ বন্ধু বলেছে, যে কাঁদলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সান্ত্বনা দেয়, বন্ধুকে বলো আপনি যা চান তাই দেব। বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুকে আবার সব থেকে বেশি আজমাইছে আল্লাহ। কি বুঝছেন? তাহলে ভালোবাসলে আল্লাহ পরীক্ষা নেবে, তাই তো নাকি? তাহলে আপনাদের কারো যদি পরীক্ষা বড় হয়, তার মানে জানতে হবে আমাকে বেশি ভালোবাসে। কত শুনছেন তো? আর যদি আমি এখানে আর একটা কথা বলি, সাহাবা হুজুররা কখনো কখনো এসে নবীর কাছে কাঁদতেন। কি জন্যে? যে হুজুর আমাদেরকে কি আল্লাহ ভুলে গেলেন? কেন এ কথা বলছো কেন? না হুজুর কোনো মুসিবত আসছে না, বিমারও হচ্ছে না, কিছুই কষ্ট হচ্ছে না, বড় আনন্দে শান্তিতে আছি, তাই আমাদের বড় ভয় লাগছে, আল্লাহ কি ভুলে গেলেন? ভাবতে পারছেন? আর আমরা শান্তির আশায় দুনিয়ায় পেরেছি, কি করে পাবো? দুনিয়া শান্তির জায়গা নয়। দুনিয়া যত তুমি কষ্টে থাকবে, যত পরীক্ষা নেওয়া হবে, যত তুমি বিপদের মধ্যে থাকবে, যদি তুমি ঈমানদার হও, 100% আল্লাহর সাক্ষী রেখে বলছি, তুমি নিশ্চিন্তায় থাকো, আমার আল্লাহ তোমাকে 8-10 জনের থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আব্বাসকে আল্লাহ ভালোবাসে কিনা, কেন আমাকে তো সেই পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা ওলি আল্লাহ আমার 5 হুজুরকে নিয়েছিল, আমার মুজাদ্দিদ জামানকে নিয়েছিল। তবে যেটা লিখছে আল্লাহ যেন ওতে পাস করারও তৌফিক দেয়। বলুন আমিন। কেন আমরা বড় দুর্বল হয়ে গেছি, তাই না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে এমন করে ওই হাবশী দেশের যুবক ছেলেটার পরীক্ষা নিতে শুরু হয়ে গেল। আর তার উপরে জুলুম অত্যাচার শুরু হলো। এ যুবক, তোমার আমার
করে কি পরীক্ষা হয়েছে, হাফসি দেশের এই কালো যুবকটার উপরে এমন করে দেখা যায় গরম রড করে আগুনে আংরাতে লোহাকে দিয়ে লাল বানিয়ে এমন করে তিনার ঠোঁটে লাগাতে লেগেছে আর বলতে লেগেছে, মোহাম্মদ রসুলের নাম নিও না, মোহাম্মদ রসুলকে ভালোবেসো না, মোহাম্মদ রসুলকে দিল থেকে বার করে দাও। আজ আমার দেশে কেউ যদি মনে করে ব্যানারে মোহাম্মদ রসুলকে ভালোবাসা লিখলে তুমি জেলের মধ্যে বন্দি করে দিয়ে কামিয়াবি হবে, না না না, আমরা ব্যানারে ধর্মের মানুষে নয়, আমরা কোনো ফটো ধর্মের মানুষে নয়, আমরা কোনো ভাষ্যকারের ধর্মের মানুষ নয়, আমরা হলাম এই জায়গাতে মহব্বত করার মানুষ। তাহলে ব্যানারে লেখা হয়েছে কেন? এটা ইজহার, এটা প্রকাশ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তোমাদের গ্রামে ঢুকতে দেখলাম লেখা আছে, তবে কিন্তু এর আমার পিছনেও আছে। ও আচ্ছা, তবে এটা আমি পক্ষে নয়, কেন আমার নবীর নাম আমার পিছনে থাকার জিনিস নয়। অতএব দুটো কমিটির ছেলে যখন দেখে ফেলেছি খুলে ফেলো, না খুলে তুমি সুন্দর করে একটা বড় জায়গায় উঁচু জায়গায় দাও, উঁচু জায়গায় দাও, আমি আপত্তি করব না। খুব সাবধান বাপ, কেন আমার বাপ, আমার দাদু, আমার গোষ্ঠী, আমার সিদ্দিক আকবর এই মোহাম্মদ রসুলের গোলাম হয়েছে বলেই আজকে তাদের সম্মান। বললেন না সুবহানাল্লাহ? খুব তোমার কি সমস্যা হয়েছে? আমি কি করবো? তুমি নামাজ পড়বে না, কষ্ট পাবে না, তো আমি কি করবো? কি হলো তোমার আবার? বসো বসো, খবরদার ছেলেটা তুলে দেবে, মুরব্বী মানুষ, চুপ করে বসে। আপনি নামাজ পড়বেন না তো কষ্ট তো হবেই। কেন কষ্ট কেন হচ্ছে? তোমাদের তো নিয়ে আসছে নি ওই পিছনে গেছে তোমার জলসা গেলে শুরু করছে ওরম করলে হবে না, সময় কম, বিয়াদবি হচ্ছে, হুজুরে আলোচনা করছি আমি। যাও বসেন বসেন। আবার তুমি এই যে করছো, কেউ রেকর্ড করে ছাড়বে, হুজুরের জলসা ঝগড়া করছিলেন, কথা বুঝছেন না? বুঝছেন না? এই লোক ঝগড়া করছে না, এটা মুরব্বী মানুষ, চেনা পরিচিত লোক, বয়স হয়েছে, কিছু হয়তো সমস্যা কষ্টের মধ্যে আছে, কিন্তু তোমার কষ্ট দূর হয়ে যাবে। একটা কাজ করতে হবে, নামাজ কাজা করলে হবে না। তুমি নামাজ কাজা করবে, শান্তির আশা করলে হয়? এনার ছেলে পুলে কেউ নেই এখানে? কে কারা? এবার বয়স্ক লোক, তুমি আমি কি বলি বলো তো বাপ? মুরব্বীরা দুজনে এসে ওনাকে তো ওখানে বসতে বললাম, ওখানে বসে যাও, ওখানে গিয়ে চেয়ারে বসো। কি সমস্যা শুনছেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ ওখানে বসেন, ওখানে বসেন, হ্যাঁ বসেন। কচি এটা আদব কর বাবা। শোনেন, এই কথা যখন এসে গেছে একটু বলে দিই। আই লাভ মোহাম্মদ রসুল বা ইসলামের কোন জিনিস আমরা ফটো ধর্মের লোক নয়। আমরা কি ফটো ধর্মের লোক? আমরা কোন মূর্তি ভাষ্য করে ধর্মের লোক না, না না, আমাদের সবকিছু এখানে, আমাদের সবকিছু এখানে, এবং না দেখে বিশ্বাসী আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা যুবক ছেলে, সে লিখেছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে ভালোবাসি, কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে প্রশাসন বলছে এটা নাকি নতুন, লিখা যাবে না। জানি না এর নাট তখন ঢিলে ছিল কিনা, এ পুলিশ খেয়ে বসেছিল কি আমি জানি না। কেন? আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতে আছে, সে তার ধর্ম প্রচার প্রসার, ধর্মকে ভালোবাসা, তার স্বাধীনতা, কিন্তু সে বলছে এটা নতুন। ব্যাপারটা আমার মনে হয় এমনটা ঠিক নয়। আমার মনে হয় এটাকে একটা ইস্যু করে, এটাকে একটা ইস্যু করে
তারা তাদের যে অনুপযুক্ত, তারা যে ওয়াদা করে ক্ষমতা এসেছিল কিছু করতে পারেনি, ওইটাকে ভুলিয়ে দিয়ে মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করার হয়তো পরিকল্পনা। কিন্তু আমাদের ভাইকে যখন ধরেছে, আমাদের তো একটা প্রতিবাদ করতে লাগবে, এটা ইমানি দায়িত্ব, ঠিক না বেঠিক গো? আমার নবীর উপরে আঘাত দিয়েছে, এ কথাটা আমি অ্যাকসেপ্ট করি না। কেন দুনিয়ায় কোনো মা তার সন্তান জন্ম দিতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারককেও ছোট করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক আল্লাহর আরশে ওঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মা কি এমন বাচ্চা জন্ম দিতে পেরেছে যে আল্লাহর আরশে গেছে? তাহলে আমার নবীকে ছোট করেছে, এ কথা ঠিক শুভা দেয় না। হ্যাঁ, এটা বলতে পারেন আমার নবীর সঙ্গে গোস্তাগিমূলক কথাবার্তা বলার চেষ্টা করেছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। বাদুর যদি চামচিকে যদি রাত্রিরে ডানা মেলে দিয়ে বলে চাঁদের আলোকে রুখে দেবো, চাঁদের কিছু যায় আসে? জোরে বলে। তথে এই মানবরূপী বাদুরগুলো যদি বলে মুহাম্মদ রাসূলের উপরে আঘাত দেবো বা তার নামকে ছোট করবো, তাকে কিছু করব, আরে মাথা মোটা, আমার মুহাম্মদ রাসূল চাঁদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোরা হাজারো চেষ্টা করলো আমার মুহাম্মদ রাসূলের মিমেটেও আঘাত দিতে পারবি না, মুহাম্মদ রাসূলের জুতা মুবারকও আঘাত দিতে পারবি না। মুহাম্মদ রাসূলের জুতা তো অনেক বড় ব্যাপার। মুহাম্মদ রাসূল যে ঘোড়ার পিঠে চেপে যেত, ওই ঘোড়ার পায়ে যে যে জায়গার বালিগুলো লেগেছে, ওই বালিগুলোর যে সম্মান, ওই সম্মানটার উপর ওকে আঘাত দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী কে? আমার নবী কে? সূর্য ডুবছে, মওলা আলীর নামাজ কাজা হচ্ছে, সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, হুজুরের চোখ দিয়ে পানি আমার নবীর গালে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আলী কাঁদো কেন? হুজুর সূর্য ডুবে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন নামাজ চলে যাচ্ছে, তুলবে তো, তুমি নামাজ পড়ুনি? হুজুর আমি সফরে ছিলাম তো, আপনারা জামাত করে নিয়েছেন, আমার আসতে দেরি হয়ে গেছে, আমার নামাজ তো পড়া হয়নি। আপনি ডাকলেন, বসালেন, কোলে মাথা দিলেন, চোখ বন্ধ করলেন, আমি চিন্তা করছি নামাজ কাজা করব না আপনার ঘুম থেকে তুলে দেবো। আর চিন্তা করতে করতে ভাবলাম নামাজের কাজা আছে, হুজুরের মহব্বতের কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর আপনাকে তুলতে পারিনি, কিন্তু নামাজকে আমি এত ভালোবাসি, আমার চোখের পানিও রাখতে পারিনি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী খুশি হয়ে বলতে লাগলেন, আলী নামাজ পড়বে, রেডি হও। হুজুর আমি কাজা পড়বো না। আরে আলী ওয়াক্তে নামাজ পড়বে, রেডি হও, তৈরি হও। হযরত আলী রেডি হলেন। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্য ওঠো। সূর্য উঠতে শুরু করলেন, আসরের ওয়াক্ত ফিরে আসলো, মওলা আলী নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সকল মানবরূপী পশুগুলো, যে সকল বাঁদর মূর্খ লোকগুলো যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিবার চেষ্টা করছে, সে পৃথিবীর যে কোনো জায়গা সম্রাট হোক, সুলতান হোক, বাদশা হোক, নেতা হোক, নেতা হোক, যে লাটসাহেবী হোক, সব কটা জালি 2 নম্বরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা সব কটা 2 নম্বর এক জায়গায় হ, তোরা সব কটা মানবরূপী পশুগুলো এক জায়গায় হ, হয়ে সূর্য ছেড়ে দে, চাঁদ ছেড়ে দে, একটা বাল্ব লাইট জ্বালানো হবে, ওই লাইট থেকে শুধু বল জায়গা থেকে একটু সরে যা। কোন মায়ের লাল আছে আঙুলের ইশারাতে সরাতে পারবে? জোরে বলুন পারবে? আর আমেনার লালের আঙুলের ইশারা হতে দেরি, চাঁদ 2 টুকরো হতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মুহাম্মদ রাসূলকে কেউ অপমান করেছে, তাকে আঘাত দিয়েছে, এই বক্তব্য ঠিক সমাজে মানাচ্ছে না। আপনি বলুন মুহাম্মদ রাসূলের বিরোধী করার চেষ্টা করেছে, কিন্তু আমার রাসূলের আঘাত দিতে কখনো কেউ পারেনি আর পারবে? অতএব আমার ভাই সে লিখেছিল, তার ভালো লেগেছে, কিন্তু আমরা ওই লেখালেখির পক্ষে ধর্ম নয়, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি একটা ব্যানার তৈরি করে জলসার পিছনে মারে, ওটা তো অন্যায়ও নয়। এ অন্যায় কি? অন্যায় নয়, কিন্তু সেটাকে নিয়ে যখন তাকে বন্দী করেছে, এটা আমাদের বড় আঘাত দিয়েছে। কেন? তুমি সংবিধানের বিরুদ্ধে গেছো, প্রশাসন হতে পারো কিন্তু সংবিধানের বিরুদ্ধে গেছো। তোমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে আক্রোশ আছে, ক্ষোভ আছে, তাই তোমার ঘৃণা মানে রাগটা হয়েছে।
তাই আমরা আন্দোলন জানাচ্ছি, আপনারাও জানাচ্ছেন, জানাবেন, কিন্তু আপনাদেরকে একটা হুঁশিয়ারি দেবো, সজাগ করব, সেটা হলো এটাই, আমরাও যেন ওই কানপুরের পুলিশের মতো না হয়ে যায়। আমরা ভালোবাসা দেখাতে গিয়ে ব্যানার টাঙিয়ে দিলে ঝড় এলো, পানি হলো, রশিটা ছিঁড়ে গিয়ে ব্যানার এক জায়গায় পড়ে আছে, তোমার খেয়ালই নেই, কাল রাস্তায় মানুষ যাচ্ছে, অপমান হবে, নামের উপরে পা পড়ে। আমি জানি আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু তুমি গোস্তাকে রসুল হবে, তোমার ঈমান চলে যেতে পারে। কারণ আমরা দেখেছি অনেক সময় প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে ট্রেন দিয়ে পানি যাচ্ছে, বা সেখানে কাগজ পড়ে আছে, বিভিন্ন নেতা নেত্রীর ছবি পড়ে আছে, নাম পড়ে আছে, বা আপনি গেঞ্জি তৈরি করলেন, সেই গেঞ্জিতে আমার নবীর নাম লিখলেন, ওই গেঞ্জিটা পাক কাপড় না পাক কাপড় একসাথে ধুচ্ছেন, আমার নবীর নামকে কোথায় দিচ্ছেন, বা আপনি স্টিকার তৈরি করে দেয়ালে লাগালেন, ওই স্টিকারটা দুদিন পর ছিঁড়ে চলে গেল, রাস্তায় পড়ে গেল, এটা কিন্তু আপনিও খুব একটা যে গোস্তাকে রসুল কম তা নয়। অতএব একটা ব্যানার করলেন, প্রতিবাদ সভা হলো, গুছিয়ে রেখে দিলেন, তাজিম করে, বা এক জায়গায় কবরস্থানের এক ধারে মাটি খনন করে সেটাকে আদবের সাথে মাটিতে দিলেন, মিটে গেল। এটা আমার হুজুরের নাম, যে নাম আমার নবীর আসার আগে কারো ছিল না পৃথিবীতে। এ নাম আল্লাহ জান্নাতে যত্ন করে রেখেছিল তার বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো নাকি? তাহলে আমি কি এই প্রতিবাদটার বিরুদ্ধে নাকি? না, আমিও প্রতিবাদ করছি, কিন্তু বাপ সিস্টেমকে ব্রেক করলে হবে না। মোটরসাইকেলের সামনে দেখছি স্টিকার, কেন? কেউ তার একটা কিছু স্টিকার দিয়েছে বলে আপনাকে দিতে হবে? আপনি তাকে টালি করছেন কেন? আপনি তো শ্রেষ্ঠ, আপনাকে দুনিয়া ফলো করে, আপনি অন্যকে ফলো করতে শুরু করলেন কেন? আপনি ওই স্টিকারের উপরে প্যারকে মুছছেন যে কাপড়ে, সেই কাপড়ে আবার হুজুরের নামের উপরে মুছছেন, আপনার ওই কাপড় নাপাক আছে। আপনি ভাবছেন একটা নাম, একটা ফটো, আপনি তো এই জায়গাতেই শেষ হয়ে গেলেন। এটা বিয়াদব, আর বিয়াদবের উপরে কখনো আল্লাহর রহমত হয় না, হয় না, হয় না। তাই অনুরোধ করব, ব্যানার যারা টানিয়েছেন, এই ব্যানার থাকুক, আমার আপত্তি নাই, কিন্তু এই ব্যানারকে রোজ ফলো করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। যদি কোনোদিন নষ্ট হয়, ছিঁড়ে যাচ্ছে দেখছেন, আদবের সাথে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হয় ইট জড়িয়ে এমন জায়গায় পানিতে নিক্ষেপ করেন যাতে কারো বেয়াদবি না করতে পারে, বা মাটি খুঁড়ে এমন করে সেটা মাটি চাপা দিয়ে দেন যাতে বেয়াদবি না করতে পারে। ঠিক ওই কথাটা বলা কি আমি অন্যায় করলাম? এটা আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম। বাপেরা, আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ এত দিয়েছেন, আমার নবী পাকের আজমত আল্লাহ এত দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরা, হে আমার হাবিব, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি আপনার খাতিরে। কতটা বুলন্দ করেছি, নবী পাক সাহাবাদেরকে বললেন, আমার জিকিরকে আল্লাহ পাক নিজের জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। কেউ যদি আমার জিকির করে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, খাতায় লিখে দাও সে আমি আল্লাহ আমারই জিকির করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইমাম বুখারী বলতে লেগেছে, আমার আল্লাহ পাক শিউলার উপরে দে এমন করে একটা মজলিস কায়েম করে, ওই মজলিসে ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়, ওই মসজিদ মজলিসে আল্লাহ একটা মেম্বার তৈরি করে। কেমন মেম্বার? আল্লাহ যেমন সব থেকে বড়, তিনার মেম্বারটাও সব থেকে বড়। তিনি সেই জায়গাতে কুদরতি ভাবে হাজির হয়। হাজির হয়ে যাবার পরে আমার আল্লাহ পাক সেখান থেকে খেতাব করে, আলোচনা করে, ওয়াজ করে। কাদেরকে? ফেরেশতাদেরকে। ওই ওয়াজের বিষয়টা কি থাকে? ওয়াজের বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। এই যুবকরা, শুনছো তো আমার নবীটা কে? তো তোমার আমার নবীর কাছে কেউ পৌঁছাতে পারবে? হ্যাঁ, কোন ছিঁড়া মারা ক্যাটা মারা নেতা, দুদিনের চটির চাটা নেতা কেউ হয়েছে, সে এখন ভুগছে। এরকম কত আগে ভুগেছে, সব জাহান্নামের কুকুর হয়ে ঢুকে গেছে। শুনছেন তো নাকি? আবার জাহান্নামের কুকুর বলে সমস্যা নেই। সমস্যা তাদের হবে যারা ওই কোয়ালিটি। আমার হুজুরের উপরে যে আঘাত দেবে হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলতেন, এসে গেছে যখন
দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি অসুবিধা কি? এই দাদা হুজুর আমাদের তো নাকি, তাহলে আমরা আমাদের লোকের কথা বলবো, যাদের না তো শুনতে হবে না। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেছে, মানুষকে দিনের তালিম দিচ্ছে। খব্বিশ তো আর নতুন নতুন, আগের সময় খব্বিশ ছিল তো একটা দুটো, আর জলসায় বসে বসে একজন একটু পাকাম করছে, আর কি করছে, হাসছে, কত মিনিট বদমাইশি করছে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদদেরকে বলেছে, আর সে মুরিদ তো আর আপনাদের মতো নয়, সে মুরিদ তখন আপনাদের মতো নয়। এখন তো মুরিদ কি খারাপ লাগবে নাকি বলবো, এখন তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, হুজুরদের গোষ্ঠী তুলে গাল দিচ্ছে দিকে যায়। আমার তো মাসে মাসে তেল আলু পেঁয়াজ আসে, আবার কি না, মুড়ি দেখে বলা হয় না। আমি বলছি না আপনি হাত গুটিয়ে নেবিয়ে পড়েন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দু কথা বলা দরকার আছে না নাই? তাও যদি না পারেন, সময় আসলে যারা হুজুরদের সমালোচনা করে, উলামাদের সমালোচনা করে, সময় আসলে তাদেরকে ছেড়ে ফেলে দেওয়া দরকার আছে না নাই? এটা মাথায় রাখা দরকার। যদি মুরিদ মনে করে দৌড় হুজুর সব কথা এখন রাখো, তখন আখেরি জবানে খেতে হবে, পড়তে হবে, কবরে যাই হবে তুমি যাও, তার জন্য আমার তার বলারও কিছু নেই, ঠিক না বে ঠিক? শেষ সময় হলে বোঝা যাবে কোনি। তবে মনে রাখবেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। যদি মনে হয় মুজাদ্দিদ জামানের আওলাদদের সঙ্গে থাকলে পরকালে কামিয়াবি তাদের সঙ্গে উঠা হবে, তাহলে থাকুন। আর যদি মনে হয় এসব জাহান্নামে যাবে, বর্তমান ঘুষখোর, জেনাখোর, গাঁজাখোর, চোর, কি বলে তেরপল চোর, চাল চোর, আলু চোর, পেঁয়াজ চোর, কিচ্ছু চোর বাদ দেয় না, এবং সমাজ আছে না, যদি মনে হয় এদের সঙ্গে থাকলে এরা জান্নাতে আগে যাবে, তাহলে তাদের সঙ্গে থাকুন না। কে মানা করছে রে বাবা, শুনছেন তো নাকি? কিন্তু আমার কথাটা সত্যটা জানিয়ে দিতে হবে। এই অসুবিধা হয়ে গেল নাকি, মন খারাপ? শোনেন তাহলে, দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছেন, করতে করতে আর হঠাৎ করে ওইদিকে নজর পড়েছে, দেখতে ছেলেটা খুব বিয়াদবি করছে, ডিস্টার্ব করছে। দাদা হুজুর বললেন, বাবা ওর কি হয়েছে একটু দেখতো। বাবা কি বলেছে, ওর কি হয়েছে একটু দেখতো। দেখতো বলেছে, মুরিদ মারতে মারতে মেরে ফেলেছে। শুনছেন তো নাকি? ভিড় একটা দুটো দিগাই একটা দুটো চারটে, যারা যদি 50 জন থাকে আর 1 কেজি যদি গোশ রান্না হয়, সবাই যদি একটু চেকে দেখি, থাকবে আর তা হাজার হাজার লোক। তখন তো এত ঘন ঘন জলসা নয়, দেখা যাবে হয়তো একটা অঞ্চলে কি একটা ব্লকে একটা জলসা, পীর সাহেবের চমক জায়গায় লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে, ঠিক না বেটিং গো? আর এখন এই পাড়ায় পাড়ায় সিপাড়ায় চ, আজকে আমার কাজে করলি, কালকে আমাদের গ্রামে আসবো, তখন বসবো কোন, এরকম ব্যাপার হয়ে গেছে। তো ওই এই বিয়াদব এই একটা করতে করতে আল্লাহর হুকুমও ছিল মরণ কপালে, ও শয়তান মরে গেছে। দাদা হুজুর বলছে, কি রে বাবা, তোর তো দেখতে বললাম, কি করলি? হুজুর হয়ে গেছে, শেষ। দাদা হুজুর বলছেন, বাবা তোর তো দেখতে, তো যা, যে পুঁতে দিকে যা। কি বললেন? পুঁতে দিকে যা। মানুষ হলে, আজকাল মানুষ হলে সমালোচনা করতো, একটা লোক মারাই যদি বা গেল, আবার বলো পুঁতে দে, একটু বলতেও পারলো না, যা জানাজা পরে কবর টবর দিকে যা, সমালোচনা। কেন দুনিয়াদার তো আমরা এখন, আগেকারের মুড়িরা অত দুনিয়াদার ছিল না, তোমাদেরই দাদরা রে বাবা, তোমাদেরই দাদরা। এখন লোক বলছে দুনিয়া তারাক্কি করেছে, মোবাইল হাতে, আমরা বড় সব জেনে গেছি, জেগে গেছি। কিচ্ছু নয়, প্রত্যেকটা ঘরে ওষুধের দোকান তৈরি হয়েছে, প্রত্যেকটা বাড়িতে অশান্তির আখড়া তৈরি হয়েছে। কিন্তু আগেকার সময়ে হয়তো 1 ডজন কাপড় ছিল না, একটা কাপড় ছিল, কিন্তু স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারতো না, স্ত্রী স্বামীকে না দেখে থাকতে পারতো না, একবেলা হয়তো খেতে পেত না, কিন্তু একে অপরকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। আর এখন কি হচ্ছে বলুন? যা খোদার মার আমাদের উপর শুরু হয়ে গেছে। আমরা নিজেকে খুব চালাক মনে করছি, শান্তি কোনো পাবলিকের হাতে নাই। আর বাজারে ওই 10 টাকা দিয়ে কেনার নাম শান্তি নয়। শান্তি পাওয়া যায় তো বাজারে, ওটার নাম শান্তি নয়। শান্তি এখানে সুকুনের নাম, এটা আল্লাহর কুদরতি হাতে আছে। তো যাক, আমি যে কথা বলছি ভাইরা আমার, দাদা হুজুর রহমাতুল্লাহ বললেন যাবো, দিকে যেতে দিয়েছে। একটা দুটো লোক আরো থাকে তো নাকি ভেতরে সেজে গুজে, বেরিয়ে গিয়ে চুপি চুপি তখন ইংরেজ পিওর প্রশাসনকে খবর দিয়েছে।
প্রশাসনকে খবর দিয়েছে যে এই 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 ব্যাপার। আর দাদা হুজুরকে তো সব ভালোভাবে চেনে রে বাবা। আরে দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম, আমাকেও চেনে না খুব ভালোভাবে চেনে। তাহলে দাদা হুজুরকে চিনবেন এটা হতে পারে? তার দুহাই দিয়েই তোমাকে চেনে। তার সঙ্গে সঙ্গে একদম পুলিশ ফোর্স, প্রচুর ফোর্স এসছে, কেন জানে যাকে তাকে কাছে যাচ্ছি। যদি আমার বাড়ি যদি রাত্রিরে 2500 আসতে পারে তো দাদা হুজুরের ব্যাপার বুঝতে পারছেন তো নাকি? প্রচুর ফোর্স এসে বলছে ফুরফুরার হযরত, শুনলাম আপনার ভক্ত মুরিদদের মধ্যে কেউ একজন কাউকে মেরে ফেলেছে ভিড়ের মধ্যে, যদি স্বীকার করে তাকে তাকে আমরা ধরে নিয়ে চলে যাব, আর না হয় কিন্তু আমরা আরো বড় ব্যবস্থা নিতে বাধ্য হব। দাদা হুজুর বললেন, বাবা ইংরেজ প্রশাসন, আমি আবু বকর আমার ভক্ত মুরিদদেরকে এই শিক্ষা দিইনি যে মানুষ মেরে ফেলবে। আমার ভক্ত মুরিদ কখনো মানুষ মারতে তার আওলাদ কখনো যাকে তাকে জাহান্নামের কুকুর বলতে। এটা মাথায় রাখবেন। বিশ্বাস, আবার বললাম, বিশ্বাস যদি থাকে জুরুন না কেটে পড়বে। তো ভাইরা আমার, কিছু দেখি কিছু দেখায় আল্লাহ, তারপরে অনেক কিছু বলা হয়। এলেম দুই ধরনের, একটা স্কুল মাদ্রাসা কলেজে পাওয়া যায়, আর একটা সুরাইয়া নামক তারা আছে, সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে। এর চেয়ে বড় আর বলা যাবে না, অসুবিধা আছে। তো যে জায়গায় বললাম, ওই যে লোকটা বলে দিয়েছে সে দেখছে পুলিশ এখন রয়েছে, এখন শিকার হয়ে গেলে অসুবিধাই বা কি আছে, আমার কিছু করতে পারবে না। সে বলছে না, এখানে 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 পুঁতেছে, এখানে কবর দিয়েছে। দাদা হুজুর বললেন খোঁড়ো। ইংরেজ প্রশাসনরা সব যা ছিল ফেলছে যা সিস্টেম সবকে খুললো, খুঁড়ে দেখছে একটা কালো সোর পড়ে আছে। বললেন না নাউজুবিল্লাহ, কালো সোর পড়ে আছে। ইংরেজ প্রশাসন মাথা থেকে পা পর্যন্ত দাদা হুজুরের দেখছে, সর্বনাশ, এই লোক তো সাংঘাতিক লোক না। মানুষ মেরেছে সত্য কথা, কিন্তু এই লোক সাংঘাতিক লোক। রিপোর্ট ভুল নয় ঠিক, কিন্তু এই লোকটা জাতা লোক নয়। অতএব সুরাতে সকলে সেদিন যদি মানুষ মরার পরে সোর কবরে হয়, আজকের দিনও সুরাতে সকলে আপনি দেখছেন মানুষ তার আখলাক চরিত্র কথাবার্তা উঠা বসা লেনদেন, তার কর্মজীবন, তার সমাজ জীবন, তার সংসার জীবন, তার রাজনীতির জীবন, তার পরিবার জীবন, তার প্রতিবেশী জীবন, তার আত্মীয়তা জীবন, সব দেখতে হবে আপনাকে। আপনি তাকিয়ে দেখুন, সে শুধু সুরাতে মানুষ, তার উঠা বসা চাল চলন কাজ কাম কথাবার্তা একটাও মানুষের সঙ্গে মিলছে না। আপনি তাকে মানুষ বলছেন কি করে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? মানুষ কখনো হিংস্র হতে পারে না, মানুষ কখনো খুন করতে পারে না, মানুষ কখনো জুলুম করতে পারে না, মানুষ কখনো ছিনিয়ে নিতে পারে না, মানুষ কখনো কেড়ে নিতে পারে না, মানুষ কখনো অপরের খাদ্যকে নিজের খাদ্য বলে কেড়ে নিতে পারে না। মানুষ যখন এগুলো করে জানতে হবে সুরাতে মানুষ, হাকিকাতে দুপায় একটা পশু। এটাই হলো আকীদা। আজ বড় দুঃখ, আজকে উলামারা পর্যন্ত দলদাসে দালালি শুরু করেছে। তবে এটা কি নতুন না, কেউ ছিল? এই অসুবিধা হচ্ছে আলোচনায়। ইমামে হোসাইন পাক আলাইহিমুস সালাম নাম শুনেছেন? রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এই জোরে বলেন, আমাদের কে হয়? বলুন বলুন, আমাদের কি হয়? আমাদের জান্নাতি যুবকদের সর্দার, অর্থাৎ আমাদেরই সর্দার। বলুন না ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন না ইনশাআল্লাহ জান্নাত যাব। তাহলে আমাদের জান্নাতি যুবকদের সর্দার। তিনি এজিদের বিরোধী করেছিল, ঠিক করেছিল না ভুল করেছিল? তো ইমাম হোসাইন পাকের পক্ষে মাত্র 72 জন, আর এজিদের পক্ষে 25,000 কারবালায় এসেছিল। আরো অনেকে ছিল বিরুদ্ধে, ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে এজিদের পক্ষে আরো অনেকে ছিল। কারবালায় এসেছে একদিকে 72 আর একদিকে 25,000। সংখ্যা যদি বেশি থাকলে ভালো হয়, সংখ্যা যদি বেশি থাকলেই যদি হক হয়, তাহলে আপনি কি সেদিন হোসাইন হুজুরকে কারবালায় না হক বলবেন? কেন এজিদের দিকে তো 25,000, আবার 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ আলেম উলামা মুফতি। শুনছেন আমার তোমার অসুবিধা হচ্ছে? এইসব কথা বলি আপনাদের খারাপ লাগে? কি শুনবেন? আকীদাটা তো জানুন। তাহলে কারবালার বুকে 13,000
এজিদের দিকে এসেছে 25,000-এর মধ্যে 13,000 কারা? আলেম, হাফেজ, মুফতি। কার দিকে? এজিদের দিকে। অস্ত্র তুলেছে কারবালায়, নামাজ হচ্ছে, ইমামতি ইমামে হোসেন, কাতার দিয়ে ইমামে হোসেনকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আবার এজিদের দিকে অস্ত্র নিয়ে হোসেনের বিরুদ্ধে লড়ছে। কেন? এজিদ অর্থ দিয়েছে, এজিদ পথ দিয়েছে, এজিদ তাদেরকে কিছু দুনিয়ার কিছু খোরাক দিয়েছে, তাই তারা ইমামে হোসেনের পিছনে নামাজও পড়ছে, কিন্তু অস্ত্র ধরছে কার হয়ে? এজিদের হয়ে। আজকেও মুসলমান, আজকের মুসলমানকেও দেখা যাচ্ছে, এরা আজকের সমাজেও দেখা যাচ্ছে আমাদের পিছনে অনেকে ঘুরছে, আমাদের কাছে যাচ্ছে, দোয়া লিখছে, সেন করছে, হ্যান করছে, কিন্তু দেখো অস্ত্র ধরার সময় আজকের যারা এজিদ তাদের পাশে দাঁড়িয়ে আছে। আছে না নাই? এদের দিলটা ছিল হোসাইনের দিকে, কিন্তু তাদের অর্থ লোভ নিয়ে গেল এজিদের দিকে। তাহলে সেই 13,000 আলেম, উলামা, ইমাম, মুফতি, তাদেরকে কি আপনি মুমিন বলবেন, জান্নাতি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার হোসাইনের বিরুদ্ধে যে করলো, সে আমি রাসূলুল্লাহ আমার বিরোধী করলো, যে আমার বিরোধী করলো, আল্লাহ বা তার উপরে আপনি বুকস রাখো, তার বিচার আপনি করুন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যে আমার হোসাইনকে ভালোবাসলো, আমার হাসানকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো। এ আল্লাহ পাক, আপনি তাদেরকে ভালোবেসে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আসুন আমি সাহাবাদের আলোচনা করতেছিলাম, করতে করতেই দিকে চলে গেলাম। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কিভাবে ভালোবাসতে, কেননা জানের থেকে বেশি ভালো না বাসতে পারলে ঈমান হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, ওই মজলিসে ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর রে, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই সময় ওমর ফারুক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আজ আপনাদেরকেও বলছি, দুনিয়াদারি করতে হবে, নিষেধ নাই, কারবার করতে হবে। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবেন, লেনদেন করবেন, কারবার করবেন, ব্যবসা করবেন, একসাথে পড়াশোনা করবেন, সংসার করতে হবে, আত্মীয়তা করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করুন, নিষেধ নয়। কিন্তু যখনই দেখবেন যার সাথে আপনি বন্ধুত্ব, লেনদেন, সম্পর্ক, ব্যবসা, আত্মীয়তা, সংসার, সে যদি আপনার নবীর বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে তার থেকে নিজেকে সরাতে হবে, আর নয় ডিভোর্স। এবারে শুনছেন তো নাকি? সে যদি আপনার বাবা মা হয়, সে যদি আপনার পরিবার হয়, সে যদি আপনার স্বামী সন্তান হয়, সে যদি আপনার নেতাও হয়, সে যদি আপনার বিজনেস পার্টনারও হয়, আর নয় ভাই তোমার সাথে, কেন তুমি আমার ঈমানে হাত দিয়েছো। কথা মাথায় ঢুকছে তো নাকি? এটা মাথায় রাখবেন। যদি এই জায়গায় তুমি বেরিয়ে আসতে না পারো, আল্লাহর পরীক্ষায় তুমি ফেল হয়ে গেলে। আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে গেলে। একজনের সঙ্গে তুমি দীর্ঘ 10 বছর ধরে উঠা বসা করছো, লেনদেন করছো, বা তোমার দুনিয়াবি কোনো সম্পর্ক আছে, হঠাৎ করে সে একদিন বলল,
সে একদিন হঠাৎ করে বলল এমন কিছু কথা, যে কথাটা তোমার ইসলামকে আঘাত দিয়ে, তোমার কোরআনকে আঘাত দিয়ে, তোমার নবীকে আঘাত দিয়ে 10 বছরের সম্পর্ক, তুমি যদি ওই জায়গায় তাকে ছেড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে না আসতে পারো, জানবে তোমাকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছিল এই পরীক্ষায় তুমি ফেল, কামিয়াবি আর নাই। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? বাবেরা, নওজওয়ানেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, মালদা দিয়াকে যাকাত অবশ্যই দিতে হবে, মালদা দিয়াকে হজ অবশ্যই করতে হবে, মা বাপকে সম্মান অবশ্যই করতে হবে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হবে, এতিমের হক দিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীকে সম্মান ভালোবাসতে হবে, সন্তানদেরকে লালন পালন করতে হবে, দুনিয়ায় হালাল ইনকাম করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু রাসূলুল্লাহকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে, আল্লাহর দ্বীনকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে, কোরআনকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে, কেননা তোমার রব আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে জমিনে এখনো বাঁচিয়ে রেখেছে, জানটা তিনি দিয়েছে। রেজেক তো কোন একটা বাহানাতে আসে, রেজেক দিবার মালিক হলো আল্লাহ, ইজ্জত সম্মান দিবার মালিক হলো আল্লাহ। তাই বলে যায় দুনিয়া জমিনে চলতে গিয়ে যখন তোমার আত্মীয়র সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার নেতার সাথে যদি দিনকে নিয়ে টক্কর হয়ে যায়, কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, মসজিদ মাদ্রাসার আন্দোলন এখানে চলবে না, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এইরকম যদি টক্কর তোমার দিনের সাথে হয়ে যায়, মনে রেখে দিও, তুমি যদি জান্নাতের আশা করো, আখিরাতের আশা করো, তুমি যদি ঈমানদার নিজেকে প্রমাণ করতে চাও, মনে রাখবে এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা। নচেত জালিমের মুখ দিয়ে কথা কেন বেরোলো, এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা। এই জায়গায় যদি তুমি ওই জালিমকে তখনও ধরে রাখো, তাহলে তুমি মুনাফিক হয়ে গেলে, তুমি ঈমানের জায়গায় পিছিয়ে গেলে। তুমি যে বলেছিলে জানের থেকে নবীকে বেশি ভালোবাসি, এই জায়গাটা মিথ্যা হয়ে গেল। আজ যে জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারলো না, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে কখনো জান্নাত যাবে না। তাই বলে দিয়ে যায় ঈমানকে বাঁচান, ঈমানকে বাঁচান। দুনিয়ার দুদিনের জিন্দেগি, আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই, কে কখন মরবে কেউ জানে না। মনে রাখবেন আমার আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে, পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে মিটিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? আজান দিলে জলসা বন্ধ হয়ে যাবে, কাতার দিয়ে দেবেন, নামাজ হবে, নামাজের পর দোয়া হবে। অসুবিধা হবে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যে হুজুর আরো তো আওয়াজ আছে, সেগুলো করলে হয়তো, এটা করলে কেন করছে, কেন এটা অসুবিধাটা কি হচ্ছে? কথা বুঝছেন না? বোঝেন না এটা অসুবিধাটা কি হচ্ছে? না এটা যেন, হ্যাঁ এটা যেন আমাদের ওই জালিম নেতাদের একটু গায়ে লাগা লাগা মতো হচ্ছে না? ও তাহলে তুমি তো ওদেরকেও যে বলতে পারো যে দুনিয়ায় তো আরো বক্তব্য রয়েছে, তুমি কেন মসজিদ মাদ্রাসা কোরআনের পিছনে লেগেছো? কথা শুনছেন না শোনেন না? আরো দিক আছে জানা বাবা, সেদিকে এইদিকে কেন লাগছিস? কই বলেছো ওখানে গিয়ে? না বলবি, তাহলে জানতে হবে তুমি দুর্বল, তুমি ওর কাছে সবল, ইসলামের কাছে দুর্বল। তোমার ইসলামের উপরে দরদ নাই, তোমার বেঈমান নেতা নেত্রীর উপর দরদ। তোমার হাসন নাসর ওর সাথেই হবে, ওদের সাথেই জাহান্নামে যাবে। ওপেন বলছি, এবারে বাধা তো আসবে। ইমাম বুখারীর উপরে বাধা এসেছে, ইমাম সুফিয়ান সাউরীর উপরে বাধা এসেছে, ইমামে আযম আবু হানিফা হুজুরের উপরে বাধা এসেছে। জানেন তো নাকি সময়ের যে জালিম শাসক ছিল, ইমামে আযম আবু হানিফা হুজুরকে জেলে বন্দী করেছিল, জানেন না? হ্যাঁ বাধা এসেছে। আরে দুনিয়া মুমিনদের জন্য অটোমেটিক জেলখানা, মুমিনদের জন্য কি আর দুনিয়া সিজরুল মুমিনিন
মোমেনদের জন্য দুনিয়া কি জেলখানা। আমরা তো এমনি জেলখানাতে আছি, নাই দেখছেন না সুপ্রিম কোর্টের জাস্টিসকে জুতো মারলে কেস হয় না, আর আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ লিখলে